বিসমিল্লাহির রহমানির রহিম। সূচক ও লগারিদম ফাংশন নবম দশম শ্রেণীর নবম অধ্যায়। এখানে কাজে কি বলতেছে, নিচের ফাংশনগুলো লেখচিত্র অঙ্কন করো এবং এদের বিপরীত ফাংশন নির্ণয় করো। তো লেখচিত্র অঙ্কন আমাদের দুই ধরনের এখানে ফাংশন আছে। একটা হচ্ছে সিম্পল ফাংশন যেমন, এবং একটা হচ্ছে সূচকীয় ফাংশন। এখানে সূচকীয় ফাংশন দুইটা, এটা এবং এটা, আর বাকিগুলো হচ্ছে আমাদের এমনি সিম্পল ফাংশন। তো সূচকীয় ফাংশনের জন্য এক ধরনের টেকনিক এবং এমনি ফাংশনের জন্য আরেক ধরনের টেকনিক। তো এই ভিডিওতে আমি সূচকীয় ফাংশন বাদে যে ফাংশনগুলো আছে তাদের দেখাবো, তাদের কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং কিভাবে তাদের বিপরীত ফাংশন বের করতে হবে। পরের ভিডিওতে আমি ছয় এবং বর্গীয় জোড় সমাধান দেব। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা এর লেখচিত্র অঙ্কন করব এবং বিপরীত ফাংশন বের করব। খুব ইজি এবং খুব সহজ। প্রথমটাতে কি বলতেছে, কয় কোয়ালিটিটা দেওয়া আছে। তো আমাদের এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর অনুরূপ মানগুলো বের করি। এটা আমরা জানি যে প্রথমে এক্স এর মানের জন্য ওয়াই এর মানগুলো বের করব। তো প্রথমে কথা হচ্ছে যে এক্স এর কোন মানগুলো আমরা নিব। তো সবসময় মনে রাখবো আমরা -3, -2, -1, 0, 1, 2, 3 এই মানগুলো নেওয়ার চেষ্টা করব সবসময়। তো এই মানগুলো নিয়ে আমরা কিভাবে ওয়াই মানগুলো পাবো সেটা আমরা জানি। -3 বসালে কত হবে, এখানে 3 থেকে 9, -9 থেকে 2 বাদ দিলে কত হবে, -7। অনুরূপভাবে 2 যদি নেই, -2 তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4। এটুকু আমরা এটুকু করতে পারবো। এরপরে গ্রাফটা কিভাবে করব, গ্রাফটা আমাদের এই যে মানগুলো এখানে আছে প্রতি 5 ঘড়ি, এই যেখানে আমাদের প্রতি 5 ঘড়ি 5 ঘর আছে 1 ধরছি, তারপর এখানে 10 ঘর 2 ধরছি, তাহলে প্রতি 5 ঘরে 1 একক ধরছি। আমি গ্রাফে তাই লিখছি যে গ্রাফ কাগজে 100 কে প্রতি ক্ষুদ্র 5 ঘর সমান সমান 1 একক ধরে। তারপরে আমাদের এক্স এর মানগুলো বসাইছি, এদিকে প্লাসগুলো এদিকে মাইনাসগুলো। এরপরে ওয়াই এর মানগুলোতে কি লিখছি, গ্রাফ কাগজে ওয়াই অক্ষ প্রতি ক্ষুদ্র 1 ঘর সমান সমান কত ধরছি, 1 একক ধরছি। 1 ঘরে ধরছি 1 একক। তাহলে এখন দেখি যখন -3, তখন কত, 7। তাহলে -3 যেহেতু -7, তাহলে নিচে এটা -2 হলে কত হবে, -4। এই যে -4, এটা এভাবে বিন্দুগুলো বসায় টানা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই লেখচিত্র। এরপরে বিপরীত ফাংশনটা আমাদের বের করতে হবে। তো বিপরীত ফাংশনটা কিভাবে বের করব, তো প্রথমে যে কাজটা করতে হবে, y = 3x + 2 = f(x) দেওয়া আছে, এটুকু আমাদের দেওয়া আছে, এটা সমান f(x) ধরে নিয়েছি। তারপরে প্রত্যেক ক্ষেত্রে আমরা এই কাজটা করব যে y = কত লিখতে পারবো, f(x) লিখতে পারবো, তাই লিখছি। এরপরে এই yটা যখন এই সাইড থেকে এই সাইডে আসবে তখন ইনভার্স হয়ে যাবে, তাহলে f ইনভার্স y, তাহলে x এর জায়গায় x = এটা পাইলাম, এটা 1 নং সমীকরণ। এরপরে যে কাজটা করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে একই কাজ করব। এখন এটা = এটা ধরবো এবং এখান থেকে x এর মানটা বের করে নেব, তাই করছি। তাহলে x এর মানটা বের করব, তাহলে এটা এই পাশে আমাদের 2টা এই পাশে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে। তারপর 3টা এই পাশে যা ভাগ হয়ে যাবে, ভাগ হলে কত হবে, 1/3 y - 2। তাহলে 1 নং সমীকরণ এটা, 2 নং সমীকরণ এটা। এই দুইটা সমীকরণ থেকে x = এটা এবং x = এটা, তাহলে এটা এবং এটা সমান লেখা যাবে এবং তাই লিখছি, কাজ শেষ। তারপর আমরা কি করছি, শুধু এই x এর y এর জায়গায় x কে রিপ্লেস করছি, y এর জায়গায় x কে রিপ্লেস করছি। তাহলে এভাবে আমরা অনায়াসে বিপরীত ফাংশন বের করতে পারবো এই নরমাল ফাংশনের জন্য। আরেকটা আমরা করে দেখি কি হয়। পরের ফাংশনটা দেওয়া আছে y = এটা দেওয়া আছে, তো x এর বিভিন্ন মানের জন্য y এর অনুরূপ মানগুলো বের করি। আমি আগে বলছি যে প্রত্যেক ক্ষেত্রে আমরা এই 7টা মান বসানোর চেষ্টা করব, এই 7টা মান বসে আমরা অনুরূপ মানগুলো পাইছি, মানগুলো আমরা বের করতে পারবো। তারপরে গ্রাফ কাগজে 100 প্রতি ক্ষুদ্র 5 ঘরে 1 একক ধরছি, y এককে ধরছি, y এককে ধরছি কত, y এককে ধরছি 1 ঘর ধরছি, এককে 1 বর্গ এককে 1 একক ধরছি। আচ্ছা, এরপরে যখন x এর মান -3, -3 বসালে কত হবে, 28, 5, 10, 15, 20, 25, 30, 28। তাহলে এই যেখানে হবে, একটু ভুল হয়েছে এখানে, এখান থেকে আসলে যাবে। তারপর যখন -2 এর ক্ষেত্রে কত, -9, তাহলে 5, এখান থেকে 5, 10, তাহলে 9 এখানে এদিক দিয়ে যাবে। তারপরে যখন -1 তখন -2, এই যেখানে -2। তারপরে যখন 0 তখন -1, তাহলে এই যে এখানে। তারপরে এভাবে
যখন 1 তখন 0, যখন 2 তখন 7, এখানে এভাবে আমাদের গ্রাফটা যাবে, এটা পারার কথা। এরপর বিপরীত ফাংশনটা কিভাবে করব? বিপরীত ফাংশনের ক্ষেত্রে একই টেকনিক, এটা ইকুয়াল টু f(x) ধরে নেব, তাহলে y ইকুয়াল এটা, তাহলে x এর মান আমরা যদি ইনভার্সটা এই পাশে গেলেই ফাংশনটা এই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে, এটা 1 নং সমীকরণে রেখে দেব। তারপর এখন এটা ইকুয়াল টু এটা, এখান থেকে x এর মানটা বের করে নেব, তাহলে এটা এখন y1 টা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়েছে, তাহলে x, ওই পক্ষে আমরা যে কাজটা করব, ওই পক্ষে আমরা 3 মূল নেব, ঘনমূল নেব, ঘনমূল। তো ঘনমূল নিলে এটা কেটে গেলে থাকলো x, আর রুটের পরিবর্তে 1/, তাহলে ঘনমূল বলতে 1/3 লিখছি। তো আগের মতোই 1 নং এবং 2 নং সমীকরণ থেকে x ইকুয়াল এটা, x ইকুয়াল এটা, তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো, তাই লিখছি। তখন জাস্ট কি করছি, y এর জায়গায় x কে রিপ্লেস করছি। তো এটা হচ্ছে এটার বিপরীত ফাংশন। এরপরের ভিডিওতে আমি সূচকীয় ফাংশনকে কিভাবে বিপরীত ফাংশন বের করব এবং এর লেখচিত্র অঙ্কন করব, এর পরের ভিডিওতে দেখাবো। ধন্যবাদ।